চোখে ভুল দেখছি নাকি লাগে ধাঁধা সব এই যে এক আজব কেস তাকে যে করবে ফেস হারাবে ধৈর্য হারাবে সবই পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ তোমারে মোষটা না থাকলে তোমারে পুরুষ হিসাবে গ্রহণই করা যেত না হুশ নাই তবু তার আওয়াজে বেহুশ পুরা দুনিয়া এই মুখের কথা কাইরা নেয় জাস্ট একটা থাবা দিয়া কিছু ঘটায় কিছু রটায় কিছু ঢাকে ছাই দিয়ায় অন্যের ঘরে দুঃখ দেখা পাগলায় হয় দরদিয়া কারো মনে শান্তি নাই আবার কাউরে কিলায় ভূতে শয়তান যখন লারে চারে গিদায় পান্তা ভাত রাজনীতির পলিটিক্স আর পলিটিক্সের রাজনীতি বিপদ আপদ দেখা কয় মামা নাইগা কোনো গতি পাতরে খায় পাতরে ফুটা তবু নাই রিয়েকশন আজব এক অ্যাডভেঞ্চারে ঘরের শত্রু বিভীষণ শোনো নীলিমা আমি আগেই বুঝতে পেরেছিলাম যে এমনটা হতে পারে আর তাই আমি আমার পিএসকে বলেছিলাম কাগজপত্র সব কিছু রেডি রাখতে যেন ওর বাড়ির লোকজন এলে আমি ওনাকে তাদের হাতে বুঝিয়ে দিতে পারি দেখা করতে গিয়ে দেখি কি ভদ্রলোক খুবই মানবিত জীবনযাপন করছেন কেউ নেই একা থাকেন খুবই অসুস্থ তো আমি এই জন্য সাথে করে নিয়ে এসেছি অবশ্যই আপনার জন্য তো ওই যে কি বলে বডিগার্ড লাগবে হ্যাঁ কারণ ভিভিআইপি পার্সন আপনি অনেক গুরুত্বপূর্ণ পার্সন খরচটা দেবে কি বডিগার্ডের কি সমস্যা ছোটখাটো সমস্যা খুব একটা ঝামেলা মানে ওই যে ওর পেটটা একটু এরকম না গ্যাস প্রচুর গ্যাস আমরা বলছিলাম যে তিতাস গ্যাসে যোগাযোগ করতে কিছু গ্যাস বিক্রি করার জন্য কিন্তু কথা শুনিনি আরে ডাক্তারদের জন্য ওই গ্যাস সমাধান হয়ে যাবে কোনো ব্যাপার না কিন্তু আরেকটা সমস্যা আছে সেটা মারাত্মক সেটা ডাক্তাররাও ঠিক করতে পারবে শুনি সেটা হলো ও আপনার বলা ঠিক হবে না আপনি মাইন্ড করবেন খারাপ লাগবে আপনার আমার কেন খারাপ লাগবে আমার মোটেও খারাপ লাগবে না ও একদম মানে ছোটবেলা থেকে সুন্দরী মেয়ে দেখলেই চকচক করতো হ্যাঁ আমার কাজিনকে প্রস্তাব দিয়ে উঠছিল আপনার প্রস্তাব দিয়েছে আপনাকে প্রস্তাব চরিত্রের সমস্যা না ও আমাকে প্রস্তাব দেয়নি আসলে আমি তো দেখতে অত সুন্দর না সেই কারণে হয়তো দেয়নি না না হাই ক্লাসের সুন্দরী না হলে আপনি সুন্দরী ও প্রস্তাব দেবেই আপনাকে প্রস্তাব দেবে হয়তো প্রথম একটু বাজায় দেখতেছে প্রস্তাব যদি দিয়ে থাকে আমি কিন্তু বিয়ে করলেও করে ফেলতে পারি তখন তো আবার তোমার মন খারাপ হবে না তাই না না আমার মন খারাপ করার কি আছে মানুষ নিজের পায়ে কুড়াল মারে আর আপনি কুড়ালে নিজের পা মারতেছেন এখানে আমার খারাপ লাগার কি আছে তাই না আসবে অভি আবার না আসবে তোমার সাথে দেখা করতে আসবে আপনাদের এখানে একটা জিনিস খুব মুশকিল আমার কোলবালিশ নাই এখানে আচ্ছা তুমি আপাতত ঘুমাতে আসো মানে এমনি শুলে আমার ঘুম হয় কিন্তু কোলবালিশটা না থাকলে স্বপ্নটা হয় না কতদিন ধরে স্বপ্ন দেখি না কই আমার নেওয়াজ কই আঙ্কেল আমরা একটা ক্লু পেয়েছি কিন্তু ক্লুটা অথেন্টিক না মানে আমরা একটা জায়গায় সার্চ করেছি কিন্তু সেখানে পাইনি আর কি কিন্তু আব্বার কাছ থেকে তো শুনলাম যে আপনি নাকি বলেছেন যে ভাইয়া কোনো একটা ক্লিনিকে আটক তো সেটা কোন ক্লিনিকে আরে বাবা সেখানেই তো সার্চ করেছি সেখানে কিছু পাইনি আমাকে নিয়ে যেতেন তার মানে কি তোমাকে নিয়ে গেলে কি তুমি সেখানে ওকে পেতে না তা না কিন্তু আমি একটা সোচতে পেতাম অন্তত আচ্ছা তুমি কি মনে করো যে আমরা কি কোনো কাজ করতে পারি না আমি সেটা মিন করতে চাইনি বাট আমি যেটা বলতে চাইছিলাম তুমি চুপ থাকলেই ভালো হবে বুঝতে পেরেছো আচ্ছা তুই তো বললি তুই নেওয়াজকে দেখেছিস তারপর কাকি দিয়ে নাকি বাসায় পাঠিয়ে দিয়েছিস কই নেওয়াজ এলো না আঙ্কেল আমি একটা কথা বলি শস্যের মধ্যে ভূত আছে এই যে আপনি নেওয়াজকে যে বিয়ের আগে সম্পত্তি ভাগ করে দিতে চেয়েছেন এখানেই ঝামেলা হয়েছে হ্যাঁ আমি তো বলেছি আমি আমার সন্তানদের মধ্যে সম্পত্তি ভাগ করে দেব অসুবিধা সবই ঠিক আছে কিন্তু নেওয়াজ তো পাগল ও যে এতগুলি সম্পত্তি পাবে এটা হয়তো কারো পছন্দ হচ্ছে না
রবি ভাই আপনি কিন্তু বিষয়টা খুব বাড়াবাড়ি করতেছেন। আপনি আকার ইঙ্গিতে কি বোঝাতে চাইতেছেন আমাকে কিছু? আকারে ইঙ্গিতে না, আমি সরাসরি বলতে চাচ্ছি। মানে আমি না বুঝলাম না, এখানে আমাকে দোষী ব্যাপার কি আছে? বরঞ্চ বড় ভাইয়ের সম্পত্তির বিষয়ে সবার আগে আমি সোচ্চার ছিলাম। ওই কথাটা না বললেই না, ওই যে কথায় আছে না, অতি ভক্তি চোরের লক্ষ্য। তোমার অবস্থা হয়েছে তাই। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। অপমান না, তোমাকে অনেক কিছু করতে হবে। তুমি পাড়ায় মাস্তানি করো বলে তোমাকে ছেড়ে কথা বলবো এটা ভেবো না। তোমার নামে আরো অনেক অভিযোগ আছে। ভাইয়া নেওয়া নামে কি অভিযোগ করেছে? সেটা না হয় এখন না বললাম, কিন্তু তুমি সাবধান হয়ে যাও। তুমি বেশি বাড়াবাড়ি করো না, তাহলে কিন্তু তোমাকে ছাড়া হবে। দেখো বাবা, আচ্ছা নেওয়াজকে তো খুঁজে পেলে না, এখন কি করবে? আঙ্কেল আপনি কোনো চিন্তা করবেন না, আমরা কোনো না কোনো একটা ক্লু পেয়ে যাব, ওকে খুঁজে বের করবো। কিন্তু আঙ্কেল আমি তো আছি আপনাকে নিয়ে চিন্তায়। এখন তো আপনাকেই সাবধানে থাকতে হবে, আপনার কেউ ক্ষতি করতে পারে। কেন? মানে বুঝতে পারছেন না, মানে এই সম্পত্তি নিয়ে একটা ঝামেলা, এটা নিয়ে তো আপনার উপর, তবে বাইরের লোক কেউ না, আপনার ভেতরের বাড়ির ভেতরের কেউ একটা ক্ষতি করতে পারে। এসব তুমি কি বলছো বাবা? জি আঙ্কেল। আঙ্কেল আমি তাহলে আসি। দেখলেন আপনার সামনে সে আমার সাথে কি বিহেভটা করলো, দেখলেন তো আপনি? এই চুপ কর, তুই এত বেশি কথা বলিস, হ্যাঁ? এই জন্যই তো তোর এই অবস্থা। নিজেকে জাহির করতে চাস না, সব জায়গায় জাহির করতে চাস। এখন বোঝ। ঠিক আছে, কথাই বলুন। আমি সত্যি বুঝতে পারছি না আপা, আপনি কিভাবে ম্যাজিক করলেন? রহস্য বলে দিলে তো ম্যাজিক আর ম্যাজিক থাকে না, তাই না? তারপরেও জানতে চাচ্ছি। সিস্টেম করেছি, আর কিছু না। তাহলে আপনি বলবেন না? আরে না, বলবো না কেন, আসলে বলার মতো কিছু নাই। দীর্ঘদিন যাবৎ মানসিক রোগী ডিল করতে করতে পেশেন্টের মাইন্ড রিড করার ক্ষমতা তো একটু হলেও আমার হয়েছে, তাই না? একটু না, খুব ভালোই হয়েছে। নইলে কি? এই যে নেওয়াজ ভাই আপনার প্রতি কেমন উইক হয়ে পড়লো, এখন তো আপনাকে বিয়েও করতেছে। তাতে তোমার ক্ষতি হয়ে গেল না? এই জন্যই বলেছিলাম যে আমি কিছু বলবো না। চেষ্টা তো করেছিলে। সেটাও না, আসলে আমি ওনাকে পাওয়ার আশায় কিছু করছি না। তাহলে কিসের আশায় করেছো? জানি না। ভালোবাসা? কি জানি, হয়তো মায়া। আপনি কি যেন বলছিলেন, অভি সাহেবকে কিভাবে ম্যানেজ করলেন? ওই তো আমি ওনাকে শুধু বললাম, আপনি নেওয়াজ সাহেবকে নিয়ে গিয়ে কি করবেন? ওকে ফ্যামিলির কাছে ফেরত দিব। তারপর? তারপর কি? আপনি খুব ভালো করেই জানেন যে ওর ফ্যামিলি ওকে পাবার পর কি করবে। সেটা ওদের ফ্যামিলির ব্যাপার, আর ফ্যামিলি তো কোনো খারাপ কিছু করছে না, ওর বিয়ে ঠিক করেছে। আপনার কি মনে হয় বিয়ে করলে ও ঠিক হয়ে যাবে? তাহলে তো এত পেশেন্ট এসে হাসপাতালে ভর্তি হতো না। আচ্ছা ওকে এখানে কে নিয়ে এসেছে? সেটা আমি আপনাকে বলতে পারবো না। কেন? যিনি এসেছেন আমি তাকে কথা দিয়েছি, তাই। পুলিশের কাছে কোনো কিছু গোপন করে কিন্তু লাভ নেই। আমি সত্যিই তার নাম আপনাকে বলতে পারবো না, তবে শুধু এতটুকু বলি, যে নিয়ে এসেছে সে সত্যিকার অর্থে নেওয়াজের শুভাকাঙ্ক্ষী। তার দ্বারা নেওয়াজের কোনো ক্ষতি হবে না। ওকে মেনে নিলাম যে ট্রিটমেন্ট করার জন্য নিয়ে এসেছে, কিন্তু তার ফ্যামিলিকে জানিয়ে তো এখানে ট্রিটমেন্ট করা যেত, তাই না? প্লিজ ওর ফ্যামিলিকে জানাবেন না, তাহলে দেখা যাবে যে ওরা এখান থেকে নেওয়াজকে নিয়ে চলে যাচ্ছে। প্লিজ। আচ্ছা আপনার কি মনে হয় যে নেওয়াজ সুস্থ হবে? অবশ্যই, সে অনেক ইমপ্রুভ। তাই নাকি? আপনি তার সাথে দেখা করলেই বুঝতে পারবেন, যদিও আমার মনে হয় এখনই আসলে দেখা করা উচিত না, আরও কিছুদিন পরে আপনি দেখা করুন। আপনার কথায় আমি ভরসা করবো কিভাবে? কারণ আমি ডাক্তার, আপনাকে রং ইনফরমেশন দিয়ে আমার কিসের লাভ? আচ্ছা আপনি কিন্তু এখনো যে ভর্তি করেছে তার নামটা বললেন না। তাকে আপনি কি করবেন? গ্রেফতার? সেটা আমার উপর ছেড়ে দিন। তাহলে আপনিও নাম জিজ্ঞাসা করবেন না, প্লিজ। আচ্ছা আমি একটা নাম বলি, যদি সঠিক হয় তাহলে আপনি কিছু বলবেন না। আপনি তো ভারী নাছোড়বান্দা। আচ্ছা বলুন।
নীলিমা, আমি কিছু বলবো না। আমার যা বোঝার আমি বুঝে ফেলেছি। তাহলে বন্ধুর ভালোটাও একটু বুঝুন, আর যদি বন্ধুর ভালো না চান তাহলে তো অন্য কথা। ঠিক আছে, আপনার কথা মতো ওকে আমি নিয়ে গেলাম, কিন্তু ওর ফ্যামিলি যেভাবে খুঁজছে তাকে ওকে তো বেশি দিন এখানে আটকে রাখতে পারবে না। মিস্টার অভি, আমার বেশি দিন লাগবে না, বিশ্বাস করুন। কতদিন লাগবে? না, সেটাও এখনই আমি বলতে পারছি না। ঠিক আছে, আমি কিন্তু এদিকে নজর রাখবো, আপনি কিন্তু আমাকে আপডেট জানাবেন। ইউ মোস্ট ওয়েলকাম, যে কোনো সময়, প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। এনিওয়ে, আপনি তো কোনো চালাকি করার চেষ্টা করছেন না। তাতে আমার কি লাভ? হ্যাঁ, এতটুকু সাইকোলজি তো আপনি বোঝেন নিশ্চয়ই। আর আজকের পর থেকে এদিকে যে আপনার নজর থাকবে সেটাও আমি খুব ভালোভাবে বুঝতে পারছি। বোঝার জন্য ধন্যবাদ। আজকে তাহলে আমি আসি। আবার আসবো। আপনি আমার নাম বলেননি? বললাম তো না, তবে উনি ঠিকই বুঝতে পেরেছেন। কি? উনি নিজে তোমার নাম বলেছেন। তারপর আর কি, আমি নিজে ওনাকে তোমার নাম বলিনি, তবে উনি তোমার নাম ঠিকই বুঝতে পেরেছেন। তাহলে তো ঝামেলা হলো। ঝামেলা কমানোর একটা বুদ্ধি আছে। কি? আপাতত তুমি এখানে আর এসো না। মানে হলো, এখন যেহেতু অভি সাহেব বিষয়টা বুঝতেই পেরেছেন, অভি বা অন্য কেউ এই তোমাকে ফলো করে ঠিকই নেওয়াজের খোঁজ পেয়ে যাবে, আর আখেরে কি হবে, এটা নেওয়াজেরই ক্ষতি হবে। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি আর এখানে আসবো না। থ্যাংক ইউ নীলিমা। আমি ভেবেছিলাম তুমি হয়তো আমার কথা শুনবে না। বেশি ভালোবাসলে কিন্তু পস্তাতে হবে। আমি তো জীবনভর পস্তাতেই আছি, নতুন করে আর কিছু পস্তানোর ভয় পাই না। ঠিক আছে, এখন তাহলে তুমি যাও। যাওয়ার আগে নেওয়াজ ভাইকে একটু দেখে যাই। না, এখন ওর ঘুমের সময়, ওষুধ দেওয়া হয়েছে, দরকার নেই দেখা করার। আমি দূর থেকে দেখে চলে যাব। নীলিমা, আমার মনে হয় তোমার না যাওয়াই ভালো। আশা করি তুমি বিষয়টা বুঝবে। কি ব্যাপার পাভেল সাহেব, হুটহাট এই বাসায় আপনি চলে আসতেছেন, ব্যাপার কি? তোমার সাথে আপনার সাথে দেখা করতে চলে এলুম। দেখা হয়ে গেছে, এখন চলে যান। আপনার এত বড় একটা কাজ করে দিলুম, এক কাপ কফি তো অ্যাটলিস্ট খাওয়াবেন নাকি? ওকে, কফি দিতে বলছি। আচ্ছা, হাসেম চাচা কেমন আছেন, খবর কি তার? আছে, অসুস্থ, তবে আগের চেয়ে ভালো। তা তো হবেই। আপনি এত সেবা যত্ন করছেন, আগের জীবনে কখনো তো এগুলো পাইনি, বুঝলেন না? একটা জিনিস আমি বুঝতে পারলাম না, যে আপনি বলছেন যে সে আপনার বাবা না, কিন্তু তারপরও তাকে এ বাড়িতে নিয়ে এলেন। আমি তো বলেছি মায়া লেগেছে, এই জন্য এনেছি। আমার মনে হয় আপনি মিথ্যে বলছেন। গরিব বলে তাকে বাবা হিসেবে মানতে আপনার কষ্ট হচ্ছে। সেটা কেন হবে পাভেল সাহেব? আমি তো জানি যে আমার বাবা গরিব ছিলেন বলেই আমাকে বিক্রি করতে বাধ্য হয়েছে, তাই না? উনি যে জন্মদাগের কথা বলছেন সেটা আমার নেই, দ্যাটস আমি বলছি উনি আমার বাবা না। আচ্ছা, ভালো না, ঠিক আছে। ওনাকে ঠিক করেছি কি, দুদিন পরে নিয়ে যাব। ওই একটা ওল্ড হোম আছে, ওখানে কথা বলে এসেছি। ওল্ড হোমে কেন যাবেন? উনি এখানেই থাকবেন। কি বলছেন আপনি? দুদিন পরে তো আর্জেন্টিনা ফিরেই যাবেন। হ্যাঁ, তখন তার কি হবে বলুন? একটা বুড়ো মানুষ। ওনার জন্য আমি ভিসা অ্যাপ্লাই করেছি। কোথাকার? আর্জেন্টিনা। কি বলছেন? ও মাই গড, আপনি তাকে আর্জেন্টিনা নিয়ে যাবেন?
হ্যাঁ। চমৎকার। তো বুড়ো মানুষ, তার শরীরে এত ধকল কি সইবে? না ঠিক আছে, ওটা আমি ডক্টরের সাথে কথা বলবো, ডক্টর পারমিশন দিলেই নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারমিট না করার কি আছে। ওই যে বলছিলাম না শরীরটা একটু দুর্বল, ডক্টর এই জন্য একটু কনফিউজড হয়ে আছে, দেখা যাক কি হয়। না না, কনফিউশনের কিছু নেই। আপনি এত যত্ন করছেন, মানুষ তো নিজের বাপেরও তো যত্ন করে, তাই না? মানুষ অনেক বিচিত্র বাবা সাহেব, আপনি যেটা দেখছেন আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি সেটাই বুঝতে পারছেন, আমি আবার অন্যরকম বুঝতে পারছি। আরে আপনি? ছোট ভাই, কি খবর, কেমন আছো? হ্যাঁ ঠিক আছে, আপনার কথা বলুন। না না, আমাদের কথা শেষ ফায়রুল, তোমরা কথা বলো, আমি কফি দিতে বলি। বসো বসো বসো, আছে বলো। হ্যাঁ, তারপর মিতুর পানিশমেন্টটা কেমন লাগলো তোমার কাছে? কাজটা আপনি ভালো করেন। আচ্ছা, কিন্তু তুমি তো ভালো ছেলে না, খারাপ কোনো কিছু করো না কিন্তু। আমার ব্যাপারে কোনো ইনফরমেশন যদি লিক হয়েছে বুঝো কিন্তু। লাস্ট টাইম কিন্তু বেঁচে ফিরেছো, এবার আর মাপ হবে না। বুঝছি, কিন্তু মিতু আমাকে ফাঁসাতে চাইছে। তা তো একটু চাইবে গো, তুমি ওর সাথে খারাপ করবে আর ও তোমাকে ছেড়ে দিবে? হ্যাঁ, জৈসা করনি বৈসা ভরনি। একটু তো সবর করতেই হবে তোমাকে, না? ওষুধ খেয়েছেন? না। ওষুধ খাননি মানে? আরে আপনাকে আমি ডাক্তারের কাছে নিয়ে গেলাম, ডাক্তার কি বলেছে বলেন? ডাক্তার বলেনি যে আপনাকে নিয়মিত ওষুধ খেতে হবে? শোনো মা, আমার এই অসুখ সারবার না, এটা হচ্ছে পাপের ফল, আর এই পাপের ফলের একমাত্র ওষুধ হচ্ছে মৃত্যু। আরে কথা পরে, আগে কাজ। এবার বলেন, কি পাপ করেছেন আপনি? বিরাট পাপ, নিজের মায়েরারে। বাদ দেন না, যেটা হয়ে গেছে সেটা তো হয়ে গেছে, আর আপনি তো পরিস্থিতির শিকার, তাই না? ইচ্ছে করে তো করেননি। সত্য কথাই কও, এইটা এইটা আমি ঠিক করি নাই। আপনার সাথে আপনার মেয়ের কোনো স্মৃতি আপনার মনে আছে? স্মৃতি? মায়ের জন্মানোর পর শুধু কাঁদছে, কান্দা কান্দা আবার উতলা করছে দুধের নেগা। আমি দুধ জোগাড় করতে পারি নাই, খালি এর কাছে গেছি ওর কাছে গেছি টাকার নেগা। আপনার মেয়ের সাথে কি আপনার দেখা করতে ইচ্ছে করে? খুব ইচ্ছা করে। ওর ভাবি কিভাবে? ওর সামনে গিয়া আমি সামনে দাঁড়াবো, আমি তোর সামনে দাঁড়াইতে পারলাম না রে মা। আপনি যদি আপনার মেয়ের সাথে দেখা করার সুযোগ পান কি করবেন? তুমি এইসব জানতে চাইতেছো কেন? তুমি জানো আমার মায়েরা কই? হ্যাঁ জানি। তাহলে আমাকে একবার নিয়ে চলো, আমি মরার আগে পরে একবার দেখে যাইতে পারি। নিয়ে যাব আমি, অবশ্যই নিয়ে যাবো। আসলে
ও তো অনেক দূরে থাকে, মানে দেশের বাইরে। ওটার জন্য ভিসা করতে হবে, কিছু প্রসেসিংয়ের জন্য সময় লাগবে। দেখুন, আপনার কিন্তু সুস্থ হতে হবে, হ্যাঁ? মানে দেশের বাইরে জার্নি করার জন্য সুস্থ থাকতে হবে না, নাহলে তো আপনি যেতে পারবেন না। সেটার জন্য কিন্তু আপনাকে ঠিকমতো ওষুধ খেতে হবে। তাহলে আমার ভাইয়ের কাছে নিয়ে যাবা? অবশ্যই। কি এখন শরীর কেমন? অনেক ভালো। বাহ, এই তো। তো সারাদিন এভাবে ঘরে না বসে থেকে বাইরে একটু হাঁটাহাঁটি করলেও তো পারেন, দেখবেন ভালো লাগবে। ভালোই বলছেন, যাই বাড়িতে ঘুরে আসি। আপনি কিন্তু বাড়ির বাইরে যাবেন না, হ্যাঁ? বাড়ির ভিতরেই ঘোরাঘুরি করবেন। আচ্ছা। কি চোখে ভুল দেখছি নাকি, লাগে ধাঁধা সব। এই যে এক আজব কেস, তাকে যে